নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেলটি পড়ে নিয়েছেন, থাম্বনেলটি দেখেও নিয়েছেন। অনেকটা ইন্টারেস্টিং আপনাদের কাছে মেবি লেগেছে, বা বিষয়বস্তুটা এরকম কিছু হয়েছে যে আপনার মনে কিউরিওসিটি তৈরি হয়েছে, বা হয়তো বা আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, তাই টিম টেক সাপোর্টের এই ভিডিওটিও এই মুহূর্তে আপনি অনুভব করার চেষ্টা করছেন। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখার জন্য। অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান বয়ে নিয়ে আনতে পারে। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রাখছি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রিপশান সম্পূর্ণ ফ্রি। সাথে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওর মাধ্যমে সমস্ত বড় বিষয়বস্তুগুলো বলা যায়, কিন্তু ছোটো ছোটো বিষয়বস্তুগুলো আমরা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। দয়া করে ওই চ্যানেলগুলো একবার সাবস্ক্রাইব করে নেবেন, ছোটো ছোটো ইনফরমেশানগুলো সবার আগে দেখা এবং জানার জন্য। ভিডিও শুরুতে বলি, ভিডিওটি গ্রাহক এবং বিক্রেতা দুজনের জন্যই। আপনি যদি ইন্স্যুরেন্স সবসময় করে থাকেন, মোটর ইন্স্যুরেন্স, আপনার যদি একটি বাইক, গাড়ি, যে কোনো কিছু থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য। আর যদি আপনি একজন খুচরা বিক্রেতা মানে রিটেলার হয়ে থাকেন, আপনি গ্রাহকদের জন্য ইন্স্যুরেন্স তৈরি করছেন বা বিক্রি করেন ইন্স্যুরেন্স তৈরি করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিতে বলা হয়েছে যে ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আপনার অ্যাগেনস্টে কেস হতে পারে, সেই সমস্যা গড়াতে পারে কোর্ট পর্যন্ত, এবং বড় পেনাল্টির সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। বিষয়বস্তুটি খুলে বলছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি দীর্ঘায়িত করছি না ভিডিওটিকে, ছোট্ট সংক্ষেপে বলার চেষ্টা করছি। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই কমেন্ট করবেন। আর ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়ার জন্য অবশ্যই আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। এই মুহূর্তে দেখা যাচ্ছে মানুষ ইন্স্যুরেন্স বেসিক্যালি এই জন্য করছে যেন পুলিশ তাদেরকে না আটকায়, এবং তার জন্য মানুষ থার্ড পার্টি পলিসির পথ অবলম্বন করে নিচ্ছেন। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, আপনি চাইলেই থার্ড পার্টি পলিসি করতে পারেন এবং আপনার সমস্যার সমাধান থার্ড পার্টি দিয়ে হয়ে যায়। পুলিশ থেকেও বেঁচে যাবেন, সব কিছু থেকে বেঁচে যাবে। কেস আপনার নামে হবে না, পুলিশও আপনাকে ধরবে না। এবার যদি আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি কাউকে মেরে ফেলছেন, আপনি যদি কাউকে মেরে ফেলেন তাহলে ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী যা আইন আপনার জন্য বলবৎ হওয়া প্রয়োজন তা হবে। কিন্তু যদি আপনার সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হওয়াতে কারো মৃত্যু না হয়, তাহলে অ্যাটলিস্ট তার জন্য আপনাকে বড়সড় কোনো কিছু সম্মুখীন হতে আমার মনে হয় হবে না। এখানে কোনো জটিলতা না থাকারই কথা। কিন্তু কিছু মানে আমি বলবো অবুঝ রিটেলার এবং কিছু অবুঝ কাস্টমার, যারা বুঝেও না বোঝার ভান করছেন অথবা না বুঝে ভুল করছেন, তাদের সমস্যার সম্মুখীন হতে পারে। দেখুন, আপনি যখন থার্ড পার্টি পলিসি করছেন তখন এইখানে মানুষের এখানে যে মানে আপনি সাপোর্টটা পান, বা যার সাথে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, যেই থার্ড পার্টি থেকে যেই রিকভারি অপশনগুলো পান, সেগুলো হচ্ছে আপনি যদি কাউকে মেরে ফেলেন, কাউকে আপনি ইনজিউর করে ফেলেন, সেই ক্ষেত্রে সেই কাস্টমারটা কিছু পয়সা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবে। কিন্তু শুধু অ্যাক্সিডেন্ট হলে তো এরকম নয় যে শুধুই মানুষ মরবে, এরকমও তো হতে পারে। আপনি মোটরসাইকেল নিয়ে কারো দোকানে ঢুকে গেছেন, আপনি মোটরসাইকেল দিয়ে কোনো গাড়িকে সামনের দিকে আসছিল, কোনো মোটরসাইকেলকে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছেন, বা আপনার কারণে কারোর সম্পত্তি নষ্ট হয়েছে। এরকম বহু কারণ হতে পারে। মানুষের মৃত্যু, মানুষ ইনজিওর হওয়া ছাড়া আরও বহু কিছু হতে পারে আপনার মোটরসাইকেল দিয়ে। যদি আপনার কাছে সম্পূর্ণ থার্ড পার্টি থাকে, সেখানে যদি আপনার কারোর সম্পত্তি যদি আপনি ড্যামেজ করেন, সেই ড্যামেজ করার জন্য যে রিকভারি অপশন থাকা দরকার সেটা যদি থাকে তাহলে তো ফাইন। কিন্তু আপনার যদি পিডিসি না থাকে, মানে প্রপার্টি ড্যামেজ কভার যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এগেনস্টে কেস হতেই পারে। ধরুন আপনি যেটা বললাম প্রথমে, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি বা মোটরসাইকেল কারো দোকানে ঢুকে গেল, কারো দোকানের ভালো জিনিস ক্ষয়ক্ষতি হয়ে গেল। সামনে শাটারের ভেতরে যে গ্লাস লাগানো ডোর ছিল, সেই ডোর আপনি ভেঙে দিয়েছেন, মোটামুটি 30-40 হাজার টাকার জিনিস আপনি ভেঙে দিয়েছেন। তাহলে সেই টাকা কে পে করবে? সেই টাকা আপনাকেই পে করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি কোনোভাবেই কিন্তু সেই টাকা পে করবে না যদি আপনি প্রপার্টি ড্যামেজ কভার যুক্ত ইন্স্যুরেন্স না কিনেন। এবার থার্ড পার্টিতে কীভাবে বুঝবেন পিডিসি আছে কি না? যদি থার্ড পার্টি 150 সিসির নিচে সাইকেল হয় আর প্রিমিয়াম 843 টাকা হয়, তাহলে বুঝে নেবেন তাতে পিডিসি দেওয়া আছে, প্রপার্টি ড্যামেজ কভার দেওয়া আছে। এবার আজকে আমি দেখতে পেলাম আমারই একজন অনেক পুরনো দাদা পরিচিত, উনি 784 টাকায় পলিসি করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি পলিসিটা উনি করছেন না, করছেন একজন পস এজেন্ট। তো
তো ওনার পলিসিটা আমি খুলে দেখলাম, সেখানে পিডিসি কভার মানে পার্সোনাল প্রপার্টি ড্যামেজ কভারে যে 50 টাকা লাগে, সেই 50 টাকাটা জাস্ট কমিয়ে দেওয়া হয়েছে। তাতে কিছু লাভ হয়নি, রিটেলারকে 50 টাকা কমিশনও কম দেওয়া হয়েছে। তো লাভের লাভ কী হলো? এর চাইতে পিডিসি কাউকে দিয়ে দিন, 50 টাকা বেশি কমিশন আপনি আমার থেকে নিন, প্রয়োজনে কাস্টমার থেকে 50 টাকা কম নিয়ে নিন, আর কী করবেন? আর যদি আপনি কাস্টমারকে বুঝিয়ে বলেন যে দাদা থার্ড পার্টি শুধু পুলিশ থেকে বাঁচাবে কিন্তু কেস থেকে বাঁচাবে না, তাহলে অবশ্যই কাস্টমার 843 টাকায় আপনার কাছ থেকে প্রপার্টি ড্যামেজ কভারযুক্ত পলিসি কিনবেন। মনে রাখবেন 714 টাকা নেট প্রিমিয়াম, 150 সিসির নিচে যে কোনো সাইকেলে, সাথে 18% জিএসটি, এই টোটাল হলো 843 টাকা। 843 টাকার পলিসিতেই পিডিসি থাকে, বাকি 784 টাকার পলিসিতে পিডিসিটা কমিয়ে দেওয়া হয়, মানে পিডিসিটাকে ছেটে ফেলে দেওয়া হয়, সেই জন্যই তা 784 টাকা হয়। তো সুতরাং যখনই পলিসি কিনবেন তখন ওই দোকানদারকে জিজ্ঞাসা করবেন দাদা প্রপার্টি ড্যামেজ যদি আমি করি তার কভার দেওয়া আছে কি না। আর দোকানদারকে বলছি বা রিটেলারদেরকে বলছি, যখনই আপনি পলিসি বিক্রি করবেন তখন কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে দাদা 784 টাকায়ও পলিসি হবে, কিন্তু আপনি যদি কারো প্রপার্টি ড্যামেজ করেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কেস খামারি করতে হবে, এবং কোর্ট যদি বলে 5 লাখ টাকা, সে 5 লাখ টাকায় আপনাকে পে করতে হবে। সুতরাং আপনি আমাকে ক্লিয়ার করুন যে আমি প্রপার থার্ড পার্টি আপনাকে করে দেবো 843 টাকায়, নাকি আরও 50 টাকা কমে পিডিসি ছাড়াই করে দেবো, যেখানে কেস আপনাকে খেতে হতে পারে। তো আশা করি এই কথাটুকু যদি বুঝিয়ে বলেন, দু ক্ষেত্রে কাস্টমার যদি বুঝিয়ে বলে দোকানদারকে, তাহলে দোকানদার বুঝবে এবং সম্পূর্ণই দেবে। আর দোকানদারও যদি কাস্টমারকে বুঝিয়ে বলে, তাহলে কাস্টমার 843 টাকাতেই পলিসিটা করবে। সুতরাং 50 টাকার জন্য এরকম কিছু করবেন না যাতে করে পরবর্তী সময়ে আপনার কেস খেতে হয়। আর দোকানদারকে বলছি 50 টাকা কম দেখিয়ে রিটেলারকে এরকম পলিসি করে দেবেন না, পরবর্তী সময় যাতে রিটেলার এসে দোকানে না বলে যে দাদা কী পলিসি করে দিলেন, কেস তো আমাকে ঠিকই খেতে হলো। তো দুজনের জন্য এই ভিডিওটা ছিল, আশা করি দুজনেই বুঝতে পেরেছেন। যদি তারপরেও কিছু প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে চান তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9555679996-এ, বেস্ট কমিশন এবং ইনস্ট্যান্ট কমিশনের সাথে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।